আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম একটি ব্লগ নিয়ে। বাস্তব জীবনের কিছু কথা বলবো। প্রথমে একটা প্রশ্ন, আপনি কি কখনো কাউকে অন্ধবিশ্বাস করেছিলেন যে একদিন আপনার বিশ্বাসটাই ভেঙে দিয়েছে? কখনো কি মনে হয়েছে যে মানুষটাকে বিশ্বাস বেশি আপন ভেবেছি, সেই মানুষটাই বড় আঘাত দিয়েছে? বিশ্বাসঘাতকতার যন্ত্রণায় শুধু মন ভাঙে না, এটা ভবিষ্যতের ওপরও অনেক বড় আঘাত ফেলে। আমি আপনাকে প্রতিশোধ নেওয়ার কথা বলবো না। কেন জানেন? কারণ প্রতিশোধ কখনো কারো সত্যিকারের বিজয় এনে দেয় না। আজ আমি কথা বলবো এমন শক্তিশালী কিছু কৌশল নিয়ে, যেগুলোকে অনুসরণ করলে একজন বেঈমান মানুষ একদিন নিজের কাজের ফল নিজেই উপলব্ধি করবে, আর আপনি হয়ে উঠবেন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। চলুন শুরু করা যাক। প্রথম কাজ, নিজের মূল্য এতটাই বাড়িয়ে তুলুন যেন আপনার অনুপস্থিতি আপনার বড় উত্তর হয়ে যায়। একজন বেঈমান মানুষ সাধারণত ভাবতে পারে যে সে চলে গেলেও আপনার জীবন হয়তো থেমে যাবে না। আপনি হয়তো ভেঙে পড়বেন, আপনি বারবার তার দিকে ফিরে তাকাবেন, কিন্তু বাস্তবতাটা অন্য। বাস্তবতা এটাই যে পৃথিবীর শক্তিশালী সবচেয়ে উত্তর কখনো উচ্চস্বরে বলা হয় না, বরং নিজের জীবনকে গড়ে তোলা, যেখানে আপনার উন্নতি হয়ে উঠে সবচেয়ে বড় জোগাড়। যখন কেউ আপনার বিশ্বাসটা ভেঙে দেয়, তখন সবচেয়ে সহজ কাজ কি জানেন? রাগ করা না। রাগ করা, কান্নাকাটি করা, অভিযোগ করা বা তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করা। কিন্তু সবচেয়ে কঠিন আর শক্তিশালী কাজ হলো নিজের জ্ঞান বাড়ানো। প্রথমে দক্ষতা শেখা, শরীরের যত্ন নেওয়া, সময়ের মূল্য বোঝা এবং এমন একটি জীবন তৈরি করা যেখানে আপনার শখ আর কারোর ওপর নির্ভর করবে না। আপনার সুখ। আপনি যদি সারাক্ষণ প্রমাণ করার চেষ্টা করেন যে আপনি কষ্ট পাচ্ছেন, তাহলে অন্য ব্যক্তি বুঝবে সে এখনও আপনার অনুভূতির অংশ। কিন্তু যদি আপনি শান্ত থাকেন, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান, সাফল্য অর্জন করেন এবং নিজের আত্মসম্মান ধরে রাখেন, তাহলে আপনার নীরব অগ্রগতি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। মানুষ অনেক সময় সব জিনিসের মূল্য বোঝে না যেটা সে হারিয়ে ফেলে। তাই নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন আপনার অনুপস্থিতি তাকে বারবার মনে করায় যে সে কি হারিয়ে ফেলেছে। সে যেন আফসোস করে
সে যেন ছটফট করে যে সে কি করেছে। এমনভাবে মনে করাতে হবে যেন সে প্রতিদিন উঠতে বসতে খেতে ঘুমাতে আপনার কথাই শুধু মনে করে, যে কি হারিয়ে ফেলেছে। এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যেন সে সব সময় আফসোস করতে থাকে। তো বোঝাতে পারলাম সবাইকে। সবার যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন। সবাই আমার পাশে থাকবেন। সবাইকে অনুরোধ আমার পাশে থাকার জন্য। যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আসসালামু আলাইকুম সবাইকে।